तो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। সিন্ধুতে জল নেই, দেশের কৃষি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় বারবার ভারতের কাছে সিন্ধুর জল চেয়ে কাকুতি মিনতি করেছে পাকিস্তান। এবার সেই আবেদন নিবেদন ছেড়ে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি, হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি। সন্ত্রাসের দেশ পাকিস্তানকে শিক্ষা দিতে হাতে তো বটেই, কার্যত ভাতে মারার কৌশল নিয়েছে ভারত। পহেলগাম জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ার পরই স্থগিত করা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। ভারতের এই পদক্ষেপে কার্যত দিশেহারা অবস্থা পাকিস্তানের। ভারতকে বারবার আর্জি, জল দাও জল দাও, সেই আর্জিতে কাজ না হয় এবার সরাসরি ভারতকে হুমকি দিয়ে পাকিস্তান বলল, জল আটকাতে এলে হাত কেটে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলা হয়েছে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করছেন তিনি। জলে টান পড়তেই মরিয়া হয়ে ছোটাছুটি শুরু করেছে ইসলামাবাদ। সোমবার সাংবাদিক বৈঠক করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং জলবায়ু মন্ত্রী মুসাদিক মালিক। সেই যৌথ সাংবাদিক বৈঠকে মালিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পাকিস্তানকে এক ফোঁটাও জল দেবেন না। পাক মন্ত্রীর দাবি, চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তান তাদের জলের ভাগ অক্ষুণ্ণ রাখতে দায়বদ্ধ। ভারত এইভাবে জলের প্রবাহ আটকে দিতে পারে না বলেও দাবি করেছেন তিনি। মালিকের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন এই আন্তর্জাতিক চুক্তি ভারত একতরফাভাবে বাতিল বা সংশোধন করতে পারে না। তিনি জানান, জল নিয়ে পাকিস্তানের এই লড়াইয়ে আন্তর্জাতিক মহলের প্রচ্ছন্ন সমর্থনও রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জল আমাদের লাইফ লাইন এবং এটাই আমাদের শেষ সীমারেখা। तो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। लेकिन सवाल इंसाफ का भी तो है। हम तो अपने आप को बचा लेंगे। हमारी तो जो अफवाज हैं उन्होंने 2 मरतबा सीसा पिलाई दीवार बनकर खड़े हो गए और दोनों मरतबा उन्होंने दिखाया कि पानी नहीं, हम तो हवा के ऊपर भी हाथ डालोगे तो तुम्हारा हाथ पकड़ लेंगे। अरे भाई, हम तो मुहर्रम के महीने में बैठे हैं। हमारे यहाँ तो हम तो पहले से कातिल के सामने खड़े होकर हक के लिए जान देने की तो हमारी ट्रेडिशन है और हमारे पास तो ट्रीटी है। ये मुकदमा हम कल पेश करेंगे सबके सामने, दुनिया के सामने पेश करेंगे। अभी भी 2 जगह पे करके आए, दोबारा कल पेश करेंगे कि जितना आपको दुनिया में कोई अमन नजर आता है, वैसे तो उसका शिराजा बिखर रहा है, मगर जितना दुनिया में आपको अमन नजर आता है ये सेकेंड वर्ल्ड वॉर की ट्रीटीज के बाद का अमन है भाई। एक कागज है जिसके ऊपर हमने लिखा कि दोबारा जेनोसाइड नहीं होने देंगे, इंसान को नहीं मारने देंगे। फिर आप देखिए क्या हुआ। उन तमाम कागजों के बावजूद जो काम इजराइल कर रहा है वो क्या कह रहा है? वो कह रहा है होगी सेकेंड वर्ल्ड वॉर की कोई ट्रीटी, हमारे तो जो सामने आएगा हम तो जेनोसाइड कर डालेंगे। तो वही बात ये हमारा हमसाया मुल्क कह रहा है कि होगी कोई ट्रीटी, होगी नहीं ट्रीटी, है ट्रीटी। 2025 সালে পহেলগাঁওয়ে হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন রক্ত এবং জল একই সঙ্গে বইতে পারে না। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার
হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 1960 সালের 19শে সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল। ভারত তা স্থগিত করার পর থেকেই একাধিক অভিযোগ করে আসছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে নালিশ করেছে, কিন্তু লাভ হয়নি। 1960 সালে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা, ইরাবতীর জল ভারতের প্রাপ্য। পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানের অধিকার। কিন্তু পেহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। এই আবহে সম্প্রতি ভারতের জলশক্তি বিষয়ক মন্ত্রী সিআর পাতিল ইঙ্গিত দেন যে 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধুর জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তারপরেই চলতি মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। আসিফ বলেন, জল আমাদের জাতীয় সুরক্ষারই অংশ বিশেষ। যদি আমাদের মনে হয় যে আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, তাহলে আমরা ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের পথে হাঁটব। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শাহবাজ শরীফের মন্ত্রিসভার এই সদস্য জানান, পাকিস্তান তীব্র জলসংকটে ভুগছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে নদীর জলবন্টন সংক্রান্ত চুক্তি থাকা সত্ত্বেও জলের প্রবাহ আটকে দেওয়া বা গতিপথ পরিবর্তনের অভিযোগ তুলেছে ইসলামাবাদ। এবার সিন্ধুর জলবন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আরও সুর চড়ালো তারা। তবে একটা কথা পাকিস্তান যেন ভুলে না যায়, যতবারই তারা ভারতে হামলা চালিয়েছে, সে জঙ্গি হানা হোক বা কার্গিল যুদ্ধ, এদেশ কিন্তু জবাব দিতে দুবারও ভাবেনি। গত বছর পেহেলগাঁওয়ে যে ঘৃণ্য জঙ্গি হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী, তাদের নিকেশ করতে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত। ভারতের এই সামরিক অপারেশনে নাস্তানুবুদ হতে হয় পাকিস্তানকে। শেষমেশ ভারতের কাছে বারবার আবেদন করে সংঘর্ষ বিরতি করতে হয় পাকিস্তানকে। যদিও ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি করানোর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুবার এই দাবি করেন ডোনাল্ড ট্রাম্প, যদিও ভারত সেই দাবি বারবার অস্বীকার করে এসেছে। সম্প্রতি অপারেশন সিঁদুরের সময় শহীদ ভারতীয় সেনাদের নাম প্রকাশ করা হয়েছে। 6 শহীদের নাম: সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, এভিয়েশন টেকনিশিয়ান মুট মুরলী নায়ক, হাবিলদার সুনীল কুমার সিং ও সার্জেন্ট সুরেন্দ্র কুমার। আবার যদি পাকিস্তান কোনো কলকাঠি নাড়ে, ভারত কিন্তু এক মুহূর্তও চিন্তা করবে না উচিত জবাব দিতে। কলসির কানা মারলে ভারত প্রেম দেবে না, বরং উচিত শিক্ষা দেবে। জয় জাতীয়তাবাদের জয়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।